একটা ব্রেকিং খবর এসে পৌঁছচ্ছে, আমরা জানার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তার কারণ স্বচ্ছ ভোট যাতে হয় সেটাই কিন্তু মূল লক্ষ্য এবারে নির্বাচন কমিশনের। ভুয়ো ভোটারদের ক্ষেত্রে যে কারণে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফেক ভোটার, ভুয়ো ভোটার তাদের যদি ধরা হয় বা ধরা যদি পড়ে তাহলে কড়া পদক্ষেপ কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। কি সেই পদক্ষেপ, সৈকতের কাছ থেকে জানবো। সৈকত, দেখো, এই যে পদক্ষেপ যেটা বললে যে ভুয়ো ভোটার ধরা পড়লে যে পদক্ষেপ নিতে চলেছে, এই পদক্ষেপ কিন্তু নির্বাচন কমিশন এর আগে অন্তত সাম্প্রতিক অতীতে কোনো নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপ নেয়নি। ভুয়ো ভোটার ধরা পড়লে এবং তার অভিযোগ প্রমাণিত হলে সেটা কিন্তু 6 মাসের জেল হবে। অর্থাৎ ভুয়ো ভোট, ফলস ভোটিং করতে যে ব্যক্তি আসবেন, যার হয়ে ফলস ভোটিং করছেন, তিনি যদি অভিযোগ তোলেন বা কোনো রাজনৈতিক দলের তরফ থেকেও যদি অভিযোগ তোলা হয়, তাহলে ওয়েবকাস্টিংয়ের ফুটেজ প্রথমে খতিয়ে দেখা হবে এবং সেই ফুটেজ খতিয়ে দেখে যিনি ভোট দিয়েছেন, যার হয়ে এই ভুয়ো ভোট করছেন, সেই যে লিস্ট, অর্থাৎ ভোট যারা দিচ্ছেন তাদের লিস্ট কিন্তু প্রিসাইডিং অফিসার প্রত্যেক দলের এজেন্টের কাছে থাকে। সেই ওয়েবকাস্টিংয়ের সঙ্গে, ফুটেজের সঙ্গে যখন তিনি ভোট দিয়েছেন তখন যার হয়ে ভোট দিয়েছেন সেই নামের পাশে টিক চিহ্ন দেওয়া আছে কিনা, অর্থাৎ সম্পূর্ণ বিষয়গুলো মিলিয়ে দেখে যদি নিশ্চিত হওয়া যায় যে কোনো ব্যক্তি ভুয়ো ভোট দিয়েছে, তাহলে কিন্তু সরাসরি তার শ্রীঘরে ঠাঁই হবে, জেল হবে, 6 মাসের জেল হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে এই ধরনেরই মামলা করা হবে যাতে 6 মাসের জেল হয়। এবং কমিশন সূত্রে জানা যাচ্ছে এই যে প্রভিশন, এই প্রভিশনটা কিন্তু 1951 সালের জনপ্রতিনিধিত্বমূলক যে আইন, সেই আইন অনুযায়ী এই প্রভিশনটি আছে। এতদিন এটিকে কাজে লাগানো হয়নি, সম্ভবত জটিলতার বিষয়, কিন্তু সমস্ত জটিলতা কাটিয়ে নির্বাচন কমিশন কিন্তু অভূতপূর্ব এই ব্যবস্থা নিতে চলেছে। ভুয়ো ভোট দিয়ে ধরা পড়লে 6 মাসের জেল হবে নির্বাচন কমিশনের তরফ থেকে। সেই 6 মাসের জেল যাতে হয় সেই মামলাই রুজু করবেন তারা। একেবারেই তাই। অত্যন্ত স্বাভাবিকভাবেই তারা একাধিক পদক্ষেপ নিচ্ছেন এবং কড়া পদক্ষেপ নিচ্ছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।